হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অ্যালবাম ডিজাইন ইন ফটোশপ। হ্যাঁ ফ্রেন্ডস, থাম্বনেলে যেটা দেখেছেন এটা খুব সুন্দর পেজ নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের যে পেজটা আমি নিয়ে এসেছি সেটার মধ্যে খালি পোর্ট্রেটের পেজ। তো পোর্ট্রেটের পেজের মধ্যে কী কী দেওয়া আছে না দেওয়া আছে সব আপনারা ফার্স্টে দেখে নিতে পেরেছেন, সামনে তো দেওয়াই আছে। আর একটা কথা বলি যে যারা যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অল বেল নোটিফিকেশনটা অবশ্যই টিপে দিও, কেননা এরকম ধরনের পুরো নতুন নতুন পেজগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসি। তো বেশি লেট করো না, দেখো, ডাউনলোড করো, সবই তোমাদের জন্য নিয়ে আসা। কিন্তু যদি তুমি সাবস্ক্রাইব করো, মানে তোমরা যদি সাবস্ক্রাইব করো আর অল বেল নোটিফিকেশনটা অবশ্যই টিপে দাও, তাহলে আমার ভালো লাগবে। তো ঠিক আছে, আর বেশি কথা বাড়াচ্ছি না, তো আসো ঝপ করে একবার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এই থাম্বনেলটা দিয়ে, আর তারপর দেখাচ্ছি আমি কীভাবে কী করেছি না করেছি। ঠিক আছে, চলে এসো। তো দেখে নিলে বন্ধুরা আমি কীভাবে পেজটা বানিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো এবার দেখিয়ে দিচ্ছি কী কী দিয়ে আমি ওটা করেছি। আচ্ছা, সবার প্রথমে আমি এই রাইট সাইডে চলে আসলাম, এই ডান দিকটা, এই ডান দিকে এই সাইডটাকে সবার আগে বলছি। তো বলার আগে সবার আগে বলবো যে ব্যাকগ্রাউন্ডে আমি কী করেছি। তো ব্যাকগ্রাউন্ডে আমি যদি চলে আসি একদম ডান হাতে, খেয়াল করবে লাস্টে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা লেয়ার। ঠিক আছে, তো সাদা লেয়ারে তোমরা দেখো এটা সাদা পুরো ধপধপে লাগছে, তো এই জায়গাটা আমার কাছে অতটা ভালো লাগছিল না। তো সাদা লেয়ারটাকে যদি একটু অন্যরকম লুক দেওয়া যায়, সেটার জন্য আমি এর মধ্যে একটা টেক্সচার টাইপের একটা পেপার এর মধ্যে বসিয়েছি। ঠিক আছে, আর বসানোর পর এটাকে কী করেছি, একটু অপরসিটির এখান থেকে ফিলটাকে আমি একটু কমিয়ে দিয়েছি। এই এখানে হচ্ছে ফিল, এখান থেকে একটু কমিয়ে দিলে যতটা প্রয়োজন আমি ততটা রাখলাম। আমার কাছে এতটাই প্রয়োজন হয়েছে, তো আমি এতটাই রেখেছি। ঠিক আছে, আমি আগেতে চলে এসেছি। আচ্ছা, এবার আমি কি করেছি, এটার উপরে ব্যাকগ্রাউন্ড তো চলে গেল, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা এই ইয়েলো কালারের একটা, এই যেটা দেখতে পাচ্ছ, এটা একটা কী বলবো, একটা সার্কেল ছিল। সেই সার্কেলটার মধ্যে যেরকমভাবে কালার করা, সেটাকে আমি হাফ করে জাস্ট এটাকে একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এই সাইডটা একটা দিয়েছি, আর একটা এই সাইডেও বসানো আছে। দেখো এই সাইডটা, এই মানে একটা পুরো একটা গোল রিং ছিল, তো রিংয়ের এফেক্টটাকে ভেঙে ওখান থেকে কেটে আমি এইদিকে দুই সাইডে এটাকে বসিয়ে দিয়েছি। আর কালারটাকে একটু এদিক ওদিক করেছি। তোমরা কালারটা চেঞ্জ করতে পারবে যদি কন্ট্রোল ইউ করো, যদি এদিক ওদিক করে সরাতে চেষ্টা করো, তো দেখবে কালারটা এদিক ওদিক করে সরছে। তোমাদের যেটা পছন্দ তোমরা রাখবে, আমার কাছে এটা ভালো লাগলো বলে আমি দিলাম। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে ফ্রেমের ওপরে। তো এর মধ্যে গোল ফ্রেম রয়েছে, সার্কেলওয়ালা ফ্রেম ছবিটার মধ্যে দেওয়াই রয়েছে। তো আমি এটাকে রিলিজ করে দিলাম, রিলিজ করে দেওয়ার পরও দেখাচ্ছি। তো এই হচ্ছে রিংটা আমার। ঠিক আছে, রিংয়ের মধ্যে আমার একটা স্ট্রোক দেওয়া আছে, এটাকে ডবল ক্লিক করলাম। এই যে স্ট্রোকের মধ্যে দেখবে এই যে নিচ অংশটা, এই যে গ্রেডিয়েন্ট ফিল টাইপ বলে, ফিল টাইপের মধ্যে যদি ওপেন করো তাহলে তো নর্মালে থাকে কি কালার। তো এই কালারটাই আমরা এখান থেকে যে কোনো একটা কালার কিছু চুজ করে নিয়ে এখান থেকে আমরা এটা দিয়ে থাকি। তো এর মধ্যে এরমভাবে কালার না করে আমি এটাকে গ্রেডিয়েন্টে ঢুকেছি। তো গ্রেডিয়েন্টে আমার কাছে প্রচুর কিছু ছিল, বিভিন্ন ধরনের এফেক্টের মধ্যে রয়েছে, আমার কাছে রয়েছে। তো তার মধ্যেখানে আমি এই এফেক্টটা চুজ করে এর মধ্যে দিয়েছি। আর এর মধ্যে 98% এটাকে রেখেছি। যদি আমি এইটাকে যদি একটু বাড়িয়ে দিই, তোমরা দেখতে পাবে যে ইয়েলো যে গোল্ডেন যে বেসটা, দেখো এটা বড় হয়ে যাবে, আর যদি আমি কমিয়ে দিই এটা ছোটো হয়ে যাবে। বুঝতে পারছো? এই বাল সাইডটা খেয়াল করবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার তুমি এটাকে ধরে যেদিক ইচ্ছা তোমরা এদিকে উল্টে পারো, নামাতে পারো, ঘোরাতে পারো, তোমাদের ব্যাপার। ঠিক আছে, তা কীভাবে করেছি আমি তোমাকে একটা দেখিয়ে দিলাম। আর ছবিটাকে ইনসার্ট করার জন্য বলেই দিয়েছি, ছবির ওপরে গিয়ে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক আছে, ক্লিপিং মাস্ক করে দেওয়ার পর, আচ্ছা এর মধ্যে ফ্রেমের মধ্যে একটা আমি পাতা বসিয়েছি। এটা এক্সট্রা করে একটা ডিজাইন করার জন্য একটা পাতা বসিয়েছি, এই যে পাতাটা। ঠিক আছে, এই পাতাটা একটা পিএনজি ফাইল, এটা আমি এখান থেকে এখানে লক করা রয়েছে। তো প্রত্যেকটার মধ্যে তিনটের মধ্যে সেমভাবে করেছি, আর সেমভাবেই একটা করে পাতা এর মধ্যে বসিয়েছি। তো তিনটে পোর্ট্রেট এর মধ্যে আমার ঢুকে গেল। আচ্ছা, এখানে আমি কি দিয়েছি, একটা বড় পিএনজি ছবি দিয়েছি, বেশ কার্টুন, এটা বেশ ভালো লাগছে দেখতে। তো
তো এরকম একটা কার্টুনের মতো একটা বসানো রয়েছে, পোর্ট্রেট পেজ যেহেতু। আর এখানে একটা টেক্সট দিয়েছি ভালোবাসি বলে, এখানে টেক্সট দেওয়ার পর আর ওই পোর্ট সাইডেও একটা টেক্সট দিয়েছি, যেখানে স্বপ্নরা নতুনভাবে পাখা মেলে। ঠিক আছে, এই একটা রাইট সাইডের পেজটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসি বাঁ দিকের পেজটায়। বাঁ দিকের মতো তোমরা দেখতে পাচ্ছ সব থেকে এখানে যেটা চোখে লাগছে সব থেকে বেশি, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এইটাই হচ্ছে পেজটার সম্পূর্ণ মূল জায়গায় দাঁড়িয়ে হচ্ছে এই পেজটা। এই পেজটাকে ভালো করার মূল আসল যে কি বলবো তোমাদের কাছে, যে এটা মানে কর্ণধার বলতে পারো, তো সেটা হচ্ছে এই। তো এই ডিজাইনটাকে আমি কী করেছি, এর যে শাড়িটা রয়েছে, এই শাড়ির আঁচলটা এত ছিল, তো আমি এটাকে টেনে এত দিয়ে এটাকে বাড়িয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, নেক্সট এখানে কি করেছি, এখানে এটার অন্তরে বাইরে একটা টেক্সট তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা বসানো আছে টেক্সট। আর এই ফাইলগুলোকে কি করে বানিয়েছি এর আগেও আমি তোমাদের দেখিয়েছি। ঠিক আছে, তো এর মধ্যে আর সেরকমভাবে কিছু দেখালাম না আমি, নয়তো ভিডিওটা লেন্থ হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো একটাকে গ্যাপ রেখেছি আর দুটোর মধ্যে ফিল করে দিয়েছি। ঠিক আছে, তো এটা আমার জাস্ট তোমার দেখানোর জন্য আমি ফিল করে রেখেছি। আর এখানে একটা টেক্সট দিয়েছি বধূ। তুমি টেক্সটটাকে এর মধ্যে রাখতেও পারো, নাও রাখতে পারো, তুমি এখানেও রাখতে পারো, তুমি অন্য কোথাও রাখতে পারো, এই মাঝখানটা তো তোমরা রাখতে পারো, খারাপ লাগবে না একটু ছোটো করে দিয়ে রাখলে। তো আমি মনে করো আমি এখানেই আপাতত রেখে দিলাম। ঠিক আছে, এখানে আমি রেখে দিলাম, ব্যাস আমার পেজ মোটামুটি কমপ্লিট। আর এমন কিছু এর মধ্যে নেই, সরি এটা সরে এসছে। ঠিক আছে, তো এই হলো পেজ। তো তোমরা ভালো করে দেখো, পছন্দ হলে অবশ্যই ডাউনলোড করে নাও, আশা করি তোমাদের পছন্দ হবে আমার পেজ। তো ডাউনলোড করে নাও, ডাউনলোড লিঙ্কে দেওয়াই আছে। পাসওয়ার্ডটা ভালো করে দেখে নেবে, পুরো ভিডিওটা পুরোপুরি দেখবে। 3 পার্টে পাসওয়ার্ড দেওয়া আছে, কেউ মিস করো না, বড় বড় করে পাসওয়ার্ড দেওয়া আছে। ঠিক আছে, তো সামনে কাজ আছে প্রচুর, ভালো করে কাজ করো। আর আমি চেষ্টা করছি, আমারও কাজ রয়েছে, কিন্তু আমি চেষ্টা করছি আরও ভালো ভালো পেজ তোমাদেরকে দেওয়ার। ঠিক আছে, তো ততক্ষণে টাটা, বাই।